চার রাকাত নামাজ এমন রয়েছে যে চার রাকাত নামাজ পড়তে পারলে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মনের সমস্ত আশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা নয়, তিরমিজি শরীফে 292 নং হাদিসের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা প্রতিদিন দুপুর বেলা এই চার রাকাত জাওয়ালের নামাজ পড়তে পারবে, এরপরে আল্লাহর ওই গোলামটা যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াকেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আপনার মনের সকল আশা পূরণের জন্য এই চার রাকাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চার রাকাত নামাজ হচ্ছে নফল নামাজ, যাকে জাওয়ালের নামাজ বলা হয়। এই নামাজ পড়ার সুন্দর সময় হলো আপনি যখন যোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, দুপুর বেলা যখন মাত্র শুরু হবে, ক্বাবলাল যোহর যাকে বলা হয়, যোহরের ওয়াক্ত যখন শুরু হয়। আর যোহরের ওয়াক্ত এখন দেখা যায় 12টার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, আপনি যদি এই সময় চার রাকাত জাওয়ালের নামাজ ক্বাবলাল যোহর, যোহর নামাজের পূর্বে জাওয়ালের নিয়ত করে, নফল নামাজের নিয়ত করে আপনি যে কোনো সূরা দিয়ে আপনি যদি চার রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে শুনেছি, আল্লাহর হাবিব আমাকে বলেছেন, ও আবু আইয়ুব আনসারী, তোমার মনের সকল আশা পূরণ করার জন্য, হাজত পূরণ করার জন্য, জীবনের গুনাহ মাফ করতে চাইলে তুমি ক্বাবলাল যোহর চার রাকাত জাওয়ালের নামাজ পড়ার চেষ্টা করো। এই চার রাকাত জাওয়ালের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন, মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই পূর্ণ করে দিবেন।